আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, হয়ে নিয়ে এবার বেরাচ্ছি। আমরা যাব এখন অনেক দূর, ওই জন্য মানে 7টার সময় আমরা ঘর থেকে বার হচ্ছি। আমাদের রাস্তায় ওইদিকে গাড়ি এসে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছি, বেশি আর ভিডিও করতে পারিনি আমরা। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তায় হাঁটছি, যাচ্ছি আমরা সেই বনগাঁয় একটা অনুষ্ঠান আছে। ঘটপুকুর থেকে বনগাঁ মানে কত দূর তোমরা তো সবাই বুঝতে পারছো। এই অটো আমরা রিজার্ভ করেছি, এই অটো করে আমরা 3 জন মানে এখন সবে উঠেছি। এখন আরও অনেক কজন এই অটোর মধ্যে অ্যাড হবে, তাদেরকে আমরা নিতে যাচ্ছি এখন। আমার মেয়ে এখন খুব হাসছে, তার এখন খুব ভালো লাগছে, কেন সবে সবে গাড়িতে বসেছে এই কারণে। এই যে কজনকে আমরা নিয়ে নিয়েছি বাড়ি থেকে নিয়ে এবার আমরা বনগাঁর রাস্তা এবার ধরবো, আস্তে আস্তে করে বেরাচ্ছি আমাদের বাড়ির রাস্তা দিয়ে। আর ওনাদেরকে দেখাতে পারিনি, ওনারা মানে ক্যামেরার সামনে আসতে চাইনি, ওই জন্য ওদেরকে আর দেখাতে পারিনি। আর আমরা এই অটো করেই রওনা দিলাম। অনেক বড় একটা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। আজকের দিনটা আমাদের জন্য খুব ভালো ছিল, সেই জন্য আমরা আনন্দ খুব ছিল মনে। আগের দিন রাতে ঘুম ছিল না আমাদের, যে কখন যাব ওখানে। আর এই দেখো গ্রামের গাছপালা দেখো কত সুন্দর লাগছে, যেখানে তাকাচ্ছি সেখানে সবুজ সবুজ গাছপালা। আমাদের এখানে তো খুবই গরম, আর অটোর মধ্যে যাচ্ছি মানে আমাদের কোনো গরম বলতে কিছুই লাগে না। গ্রামের আবহাওয়া খুবই সুন্দর শহরের থেকে, যেমন গ্রামের মানুষরাও ভালো হয়, গ্রামের সব কিছুই মানে শান্তি লাগে। শহরের ওই খুব একটা ভালো থাকে না। আর শহরের যা গরম, এর থেকে মনে হয় গাড়ির মধ্যে আমরা যাচ্ছি একটু গরম বলে মনে হয় কিছুই বুঝতে পারছি না। আর দেখো ডান দিক বাঁ দিক সব দিকে শুধু ঝিল দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। আমার বাড়ি যদি তা এখানে থাকতো, তাহলে আমি প্রতিদিন বিকালে এসে এখানে বসে গ্রামের হাওয়া নিতাম। আর শুধু গাছ, আমরা তো গাছই দেখতে পাইনি। এদের হাত পা ধরে গেছিলো অতক্ষণ বসে বসে, ওরা একটুখানি গাড়ি থেকে নেমে সব হাত পা ছাড়ে আবার। আর এই ড্রাইভার ভাইটা এত সুন্দর গাড়ি চালায়, খুব রানিংয়ে গাড়ি চালায়, খুব তাড়াতাড়ি। আমার মেয়ে এবার ভালো লাগছে না, এবার বিরক্ত হচ্ছে বসে, কেন ছোটাছুটি করে, এক জায়গায় বসে থাকতে পারে না। এই যে আমরা আবার অর্ধেক রাস্তায় নেমে এবার সব ঠান্ডা খাচ্ছি, কেউ কেউ গেছে চা খেতে। তার মধ্যে আমি এই গাছগুলো দেখছি, এক একটা আম গাছ রয়েছে, আম কত বড় বড় ঝুলছে। আর আমাদের ওখানে তো চোখে আম গাছও দেখি না বা পটল গাছও দেখি না, কোনো গাছই দেখতে পাই না। আর এই গ্রামে যখন থেকে আমি গাড়িতে বসেছি তখন থেকে শুধু খালি সবুজ গাছ দেখে যাচ্ছি, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমার বাড়িতে এখানে কেন নেই। আর এই গাছটা দেখো, এই গাছের তলায় বসে কত সুন্দর মজা লাগবে, আর ভিডিও করা যাবে, দুটো সেলফিও তোলা যাবে। আমরা এরকম সুবিধা পাই না। আমার যে কেন গ্রামের বাড়িটা হলো না, তাহলে আমি খুব ভালো থাকতাম। আবার এই ঠান্ডা খেয়ে আমরা সব আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের মানে অনেক সময় লাগছে যেতে, আর গাড়িতে অযক্তি হয়ে যাচ্ছি বসে বসে, মানে কোমর পা খুব ধরে নিচ্ছে। আর এই গাছগুলো পুরো আম ভর্তি, আমি দেখাতে পারছি না ঠিক মানে করে, আমার হাত কাঁপছে, আর অতিরিক্ত হাওয়া ছাড়ছে, আর রানিংয়ে অটোটা যাচ্ছে, ওই জন্য আমার হাত কাঁপছে, আমি ওই জন্য গাছটা ভালোভাবে দেখাতে পারছি না। একটু গাছে কত বড় বড় আম ঝুলছে, এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে, মানে কি বলবো। আর যারা গ্রামে রয়েছে তারা তো সবই জানো, গ্রামের সব জিনিসই দেখছো, খুব মজা নিচ্ছ। আর আমাদের তো কিছুই বলার নেই, কেন আমরা শহরে থাকি, আমাদের এইসব গাছ টাছ কিছুই দেখতে পাই না, আর ওপরের আকাশের হাওয়াও খেতে পারি না। এইখানে যেমন রোদ রয়েছে কিন্তু গরম নেই একদম। আমরা ফাইনালি 3.5 ঘন্টার পর এই আমরা অফিসে চলে এসেছি সেই অনুষ্ঠানের মধ্যে। এবার আমরা ভেতরে ঢুকবো। এবার আমরা আমরা হাততালি দিতে পারি এবং কাছে যদি কিছু থাকে বাজাতেও পারি, ঠিক আছে? মোদিকে রাখবেন। अनगिनत सपने, अनगिनत आशाएं, दिन बंदिश, दिन सीमा, इन पर होना फना। उड़ान है हम, उमंग है हम, उम्मीद
বিশ্বজিৎ বচা, আপনার নাম অরুণ বিশ্বাস। অধিকার করে কেমন লাগছে এবং শিলাপাটি ধরছেন অধিকার করে ভালো লাগছে এবং অ্যাচিভ করতে পারে খুশি। থ্যাংক ইউ ওর পাশে